পাকিস্তানের বিরুদ্ধে গত ৭ মে অপারেশন সিন্দুর অভিযান পরিচালনার পর থেকে ২,০০০-এরও বেশি মানুষকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারত। এছাড়া আরও ২,০০০ ব্যক্তিকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় রাখা হয়েছে। ভারত দাবি করছে এসব মানুষ নাকি ধরপাকড় ও হাজতবাস এড়াতে নিজে থেকে বাংলাদেশে চলে যেতে চাইছেন। সোমবার ভারত সরকার সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই এসব মানুষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী বলে দাবি করছে ভারত। দেশটির সরকারি সূত্র বলছে, অপারেশন সিন্দুর শুরুর পর থেকে দেশব্যাপী পরিচয় যাচাই অভিযানের অংশ হিসেবে বাংলাদেশে পুশ ইন কার্যক্রম পরিচালনা করছে ভারত সরকার। একই সময়ে অভিযানের ভয়ে আরও প্রায় ২,০০০ লোক স্বেচ্ছায় ভারত বাংলাদেশ সীমান্তে এসে জড়ো হয়েছে বলে দাবি করা হয়েছে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপুরা, মেঘালয় ও আসামের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চালানো হচ্ছে এই বিশেষ অভিযান। অভিযানের শুরুটা হয়েছিল গুজরাট থেকে। এই রাজ্যটি থেকেই প্রায় অর্ধেক লোককে পুশ ইন করা হয়েছে বাংলাদেশে। দিল্লি ও হরিয়ানা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করা হয়েছে। বিভিন্ন রাজ্যের নথি যাচাইয়ের মাধ্যমে অবৈধ অভিবাসীদের আটক করা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এই সময়ে স্পষ্ট এবং রাজ্যগুলোও সহযোগিতা করছে বলে দাবি করেন তিনি। কিভাবে তাদের পুশ ইন করা হচ্ছে তা জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের ভারতীয় বিমান বাহিনীর বিমানে বিভিন্ন স্থান থেকে সীমান্তে নিয়ে আসার পর তাদের সীমান্তের অস্থায়ী শিবিরে রাখছে বিএসএফ। তাদেরকে দেয়া হচ্ছে খাবার ও কিছু বাংলাদেশি টাকা এবং কয়েক ঘন্টা আটকে রাখার পর বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। ত্রিপুরা, মেঘালয় ও আসাম সীমান্তে অভিযান প্রসঙ্গে এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিজেপি শাসিত হওয়ায় বেছে নেওয়া হয়েছে এই রাজ্যগুলোকে। যদিও এমন দাবি সত্য নয় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটি বলছে, মেঘালয়ে বিজেপি ছোট সংখ্যালঘু দল। এই রাজ্যগুলো বেছে নেওয়া হয়েছে কারণ এখান থেকেই পুশ ইন করা সহজ। অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, গণমাধ্যমে অভিযানের ব্যাপক প্রচারের কারণে অনেক অবৈধ অভিবাসী আটকের ভয়ে স্বেচ্ছায় দেশ ছাড়ছেন। প্রায় ২,০০০-এর মতো লোক স্বেচ্ছায় সীমান্ত পার হওয়ার জন্য এসেছেন বলে জানান তিনি। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর ৭ মে ভারত পাকিস্তানে হামলা চালায়। ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই থেকে বাংলাদেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী কথিত অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযান শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারদের নির্দেশ দিয়েছিলেন, অবৈধভাবে যারা বসবাস করছেন সেই বিদেশিদের চিহ্নিত করে যেন দ্রুত ফেরত পাঠানো হয়। সর্বভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই ২,০০০ ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন সেই অভিযানেরই অংশ। তবে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা সহ কয়েকশো ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে বাংলাদেশ কয়েক দফায় চিঠি দিয়েছে দিল্লিকে। চিঠিতে পুশ ইনের পুনরাবৃত্তি বন্ধের অনুরোধ জানানো হয়েছে। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।